কোনো প্রকার ইলেকট্রিক বিটার ওভেন ছাড়া আজকে আমি আপনাদের সাথে মাত্র একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। তো আসসালামু আলাইকুম। যাদের কাছে ইলেকট্রিক ওভেন বা ইলেকট্রিক বিটার নেই তারা এই রেসিপিটি হুবহু ফলো করলে ইনশাআল্লাহ এরকম পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন। কেক তৈরি করার জন্য এদিকে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা বড় সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এখান থেকে ডিমের কুসুমটা সাবধানে আলাদা করে নিব। ডিমের সাদা অংশ থেকে কুসুম আলাদা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ডিমের সাদা অংশে যেন এক ফোঁটাও কুসুম না পড়ে। যদি এক ফোঁটা কুসুম পড়ে যায় সেক্ষেত্রে এই ডিমের সাদা অংশটা দিয়ে ভালোভাবে ফোম তৈরি করা যাবে না। এই ধরনের হ্যান্ড উইক্সগুলো কম বেশি সবার বাসাতেই অ্যাভেলেবেল থাকে। তো এই রকম হ্যান্ড উইক্স থাকলে আপনারা খুব সুন্দরভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে চিনি বাদে ডিমের এই সাদা অংশটাকে একটু ফেনা ফেনা করে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে চিনিটা অ্যাড করছি না, প্রথমে একটু ফেনা করে নিচ্ছি। এতে করে দেখা যাবে পরবর্তীতে যখন আমরা চিনিটা দিয়ে ফেটাবো তখন এয়ার বাবলস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো একটু ফেনা ফেনা হয়ে আসলে এর সঙ্গে আমি চিনি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। হ্যান্ড উইক্স দিয়ে এই ফোমটা তৈরি করতে গেলে সময়টা একটু বেশি লাগে। তো আপনারা হাত ঘোরাবেন যেভাবে তার উপর নির্ভর করেই সময়টা কম বেশি লাগবে। তবে একটা কথা বলি, এখানে দেখুন যে আমি একটা ডিম নিয়েছি, তার জন্য বাটির সাইজটাও নিয়েছি ছোট, অর্থাৎ ডিপ সাইজের একটা বাটি নিয়েছি। তো অনেকেই দেখা যায় যে অল্প ডিম অনেক বড় একটা বাটিতে ফেটাতে যান, সেক্ষেত্রে দেখা যায় ফোমটা দ্রুত হতে চায় না, পরে পানি ছেড়ে দেয়, মানে বিভিন্ন সমস্যা হয়। তো এরকম ডিপ সাইজের ছোট বাটিগুলো নেবেন, নিয়ে আপনারা ফেটাতে থাকবেন, দেখবেন খুব দ্রুতই হয়ে যাবে, হাতেও অত বেশি প্রেশার ক্রিয়েট হবে না। দেখুন আমি বাটিটা একটু সাইডে কাত করে নিয়ে দেন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এটা সময় সাপেক্ষ, হ্যান্ড উইক্স দিয়েও পারফেক্ট কেক তৈরি করা যায় বা এই ফোমটা তৈরি করা যায়, কিন্তু হাত ব্যথা হয়ে যায়, এটা সত্যি কথা। তো ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে ফাটাতে হবে। তো আমি মানে অনবরত এইভাবেই ফেটিয়ে নিচ্ছিলাম, মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ হাত ব্যথা হয়ে যায়। আবার মাঝে মাঝে আমি হাতের তালুতে ওই যে হ্যান্ড উইক্সের যে হ্যান্ডেলটা থাকে ওইটা নিয়ে মাথা যেভাবে আমরা ঘাঁটি ঠিক সেভাবেও কিন্তু আমি ঘেটে ঘেটে ফেটিয়ে নিচ্ছিলাম। তো মোট কথা হচ্ছে আপনাদের যেভাবে সুবিধা হয় এটা ফেটিয়ে নিতে ঠিক সেভাবেই আপনারা ফেটিয়ে নেবেন, কিন্তু সময়টা বেশি লাগবে। আর হ্যান্ড উইক্স দিয়ে দেখা যায় যে ফোমটা রেডি করার সময় এয়ার বাবলস হওয়ার ভয়টা কম থাকে, মানে 99% কম থাকে, ভয় থাকে না। তো দেখুন এখানে সুন্দর ফোম তৈরি হয়ে গেছে, দাগ টেনে নিয়েছি, একদম স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পর্যায়ে কুসুম অ্যাড করে দিলাম, আর দিব ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচের থেকে অর্ধেক। আর এই পর্যায়ে আপনারা 1/2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিতে পারেন। তো আমি যেহেতু তেল ব্যবহার করি না ওই জন্য তেলটা দিলাম না। এখন বলি, আপনারা এই কুসুমটাকে খুব জোরে মিশিয়ে নেবেন না, সাদা অংশের সঙ্গে একদম হালকাভাবে মিশিয়ে নেবেন যাতে করে ফোমটা বসে না যায়। হালকা হাতে ফোল্ড করে করে মিশিয়ে নেবেন, তাহলে ফেনা হওয়ারও ভয় থাকবে না আর ফোমটা পাতলা হয়ে যাওয়ারও ভয় থাকবে না। এখন আমি শুকনো উপকরণগুলো মেপে দিয়ে দিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ দিলাম ময়দা, এর সঙ্গে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ডিমের সাইজ যদি ছোট হয়, হ্যাঁ, সেক্ষেত্রে করবেন কি ময়দা থেকে 1/2 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিয়ে ওই 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবেন, তাহলেই হবে। তো 3টা শুকনো উপকরণ চেলে একসঙ্গেই দিয়ে দিলাম। পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না, একদম আলতো হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি এই ফোমটা বসে না যায়, ফলে ফোমের জন্য টেক্সচারটা অত বেশি সফট বা স্পঞ্জি হয়। দেখুন এখানে আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন লাস্ট পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকিয়ে আছে কিনা। আর যেহেতু আমি বড় সাইজের একটা ডিম নিয়েছি ওই জন্য 5 ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিব। তো আজকে যে ডিমটা আমি ব্যবহার করেছি এটা লাল যে ডিম থাকে ওইটা না, সাদা ডিম। বর্তমানে গরমের দিন আমি ডিম কিনতে নিজেই যাই বাজারে, তো দেখা যাচ্ছে যে লাল ডিমের দামও বেড়েছে, আবার সাইজটাও কেমন জানি ছোট ছোট সাইজ। কথা বলতে বলতে 5 ইঞ্চি মোল্ডে ঢেলে নিয়ে এখন আমি চুলাতে এটা বেক করে নিব। চুলায় যে স্টিলের পাতিল বসিয়ে স্ট্যান্ডটা দিয়ে 5 মিনিটের জন্য একটু হিট করে নিয়েছি, প্রি হিট। এরপরে স্ট্যান্ডের ওপরে মোলটা বসালাম, বসায়ে ঢাকনাটা দিলাম। আর আমার এই পাতিলটা খুবই মোটা, হিটটা এত সুন্দর অ্যাবজর্ব করে রাখে যার ফলে উপর নিচ সব দিক দিয়ে সমান তাপ পায়। তো একদম লো আছে, এরকম লো আছে বেক করে নিব, বেশি সময় লাগে না চুলাতে। তো এই কেকটা হতে আমার 16-17 মিনিট মতো সময় লেগেছে, মানে গন্ধ পাচ্ছিলাম, তাড়াতাড়ি যে খুলে দেখি যে মাশাআল্লাহ কেকটা একদম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
ঢেকে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসলাম। তো দেখুন মাশাআল্লাহ ঠান্ডা হওয়ার পরও কেকটা একদম যেরকম ছিল প্রথমে ঠিক সেরকমই আছে, একটুও চুপসে যায়নি। এখন আমি ডেমোল্ড করে নিচ্ছি। ডেমোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কেকটার ফাইনাল লুকটা কেমন এসেছে। আর মাশাআল্লাহ কেকটা একদম পারফেক্ট হয়েছে। তো ডিমের সাইজ যেহেতু বড় ছিল ওই জন্য পুরা মোল্ডটা ভরে গেছে, যদি ছোট থাকতো পুরা মোল্ডটা ভরতো না। আমার কেক যে সবসময় পুরা মোল্ড ভরে যায় এমন না, ওই যে বললাম ডিমের সাইজ যদি বড় থাকে সেক্ষেত্রে দেখা যায় পুরা মোল্ড ভরে যায়। কেকটাকে কেটে নিলাম, দেখুন মাশাআল্লাহ ভেতর থেকেও পারফেক্ট হয়েছে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।